আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমাদের বাড়িতে একটা ইফতারের আয়োজন করা হচ্ছে, তার জন্য সব কিছু গোছগাছ করে নেওয়া হচ্ছে। আর ইফতারের আয়োজন হচ্ছে খিচুড়ি দিয়ে। খিচুড়ির জন্য এই যে কুমড়া আর মুরগি, আর এখানে যে কাসকি মাছ আছে এটা চচ্চড়ি করা হবে এমনি ভাতের সাথে খাওয়ার জন্য। আর এখানে মুরগিটা প্রসেসিং করা হচ্ছে, ছোট ছোট করে টুকরো করে নেওয়া হচ্ছে খিচুড়ির মাঝে দেওয়ার জন্য। এই মুরগিটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো লালা না থাকে। মুরগিতে এমনিতেও একটু লালা বেশি থাকে। এই দেখেন আমাদের খিচুড়ি কিন্তু অর্ধেকটা হয়ে গেছে। কষানো গোশগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর দেওয়া মাত্রই দেখেন একদম ভরে গেল। আমি একটু নাড়া দিব, তাও ভয় পাইতেছি নাড়া দেওয়ার জন্য যে পড়ে যায় নাকি। এই জন্য আম্মু আবার একটু পানি উঠায় রাখতেছে যাতে নাকি এটা নিচে পড়ে না যায়। কালারটা কিন্তু খিচুড়ির মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন। এখন বাদ বাকি কোষগুলো দিয়ে দিচ্ছি পানি কমায়া। খিচুড়ির কালারটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই খিচুড়িটা বেশি পাতলা করা হবে না, আবার একদমও ঘন ঘন করা হবে না, মানে কি জানি বলে, না পাতলা না ঘন, এই টাইপেরই রাখা হবে। আমি এখানে চলে এলাম কাসকি মাছগুলো নিয়ে চচ্চড়ি করার জন্য লাউ পাতা দিয়ে। তো তার জন্য আমি লাউ পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং টুকরো টুকরো করে নিয়েছিলাম। আর এখানে দেখেন আমি হলুদ, মরিচ, হালকা একটু জিরা বাটা এবং কিছু আলু আছে, পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এভাবে দিলে না, মানে জাল ওঠার পরে দিলে পারা মাছগুলো ভাঙে না। মাছটা আলাম থাকে, যত ছোট মাছই হোক এটা একটু ভাঙবে না, আলাম থাকবে। আর মাছের মানে চচ্চড়ি হোক আর যে তরকারি হোক, যদি মাছ ভেঙে যায় কেমন ঘোটা ঘোটা হয়ে যায়, ভালো লাগে না দেখতে। খেতে যেমনই লাগুক কিন্তু দেখতে ভালো লাগে না। এখন আমি শাকগুলো দিয়ে দিব। আমি কিন্তু এই তরকারির মাঝে আরেকটা জিনিস মিক্সড করব শাকগুলো দেওয়ার পরে। সে জিনিসটা হচ্ছে কি জানেন, ধনের পাতা। আমি লাউ শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো যাতে ভিতরে লাউ শাকটা চলে যায়, এবং আলুগুলো উপরে উঠে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় লাউ শাকটা, এই প্রসেসিং করে। এখন আমি ধনের পাতাগুলো দিয়ে দিব। এখন হতে থাকুক এটা। ধনের পাতা কিন্তু যে তরকারিতেই দেওয়া হোক মজা লাগে। দেখতে দেখতে ইফতারির টাইম হয়ে যাচ্ছে, তাই কিছু ফল কাটা হলো। আর এগুলো কিন্তু সব না, আরও আছে, আমি প্লেটে কিছু কিছু রেখেছি দেখানোর জন্য। এর সাথে আছে ছোলা, শরবত, এখানে বেগুনের চপ। বেগুনের চপগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে যাতে মচমচে থাকে। এখানে আছে পেঁয়াজ এবং আলুর চপ। আরও আছে জানেন ডিমের চপ, সেটা আর দেখায়নি। আর এখানে আছে খিচুড়ি। এই ছিল আমাদের ইফতারের আয়োজন। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।